নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা টমেটো দিয়ে মাছের ডিমের টক। তার জন্য মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে 1 চামচ মতো লবণ, 1 চামচের একটু সামান্য কম হলুদ, সামান্য পরিমাণ বেসন আর পেঁয়াজ একটা কেটে কুচি করে রেখেছিলাম ছোট ছোট করে সেটা, আর দুটো মতো লঙ্কা, ঝাল যেভাবে খাবেন সেভাবে। তারপর আমি মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নেব। মাছের ডিমটা গোটা থাকে, এটা আমেরিকান মাছের ডিম। মাছের ডিম খুব পুষ্টিকর খাবার। তা এখন আমি নতুন কাঁচা কাঁচা টমেটো দিয়ে আমি ডিমটা টক রান্না করব। ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে 3টে কাঁচা লঙ্কা, 25 গ্রাম মতো আদা, সামান্য রসুন, একটা গোটা পেঁয়াজ, ধনে কুচি নিয়েছিলাম। এদিকে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এদিকে আস্তে আস্তে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় আপনি গ্যাসের ভলিউমটা কমাতে হবে। আস্তে আস্তে আমি সমস্ত ডিমগুলো ভাজবো, কারণ ডিমটা ভাজতে সময় লাগবে। অনেক ডিম, 250 গ্রাম মতো ডিমগুলো আমি 4টে করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি আস্তে আস্তে সব ডিমগুলো ভেজে নেব। আপনারা মাছের ডিমে টক করে খাবেন, ভালো লাগবে। মাছের টক, টমেটোর টক মাছের ডিম দিয়ে খাবেন, দারুণ একটা খাবার। এরপর ওই তেলে আমি একটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, দিয়ে বাদামি কালার করে নেব পেঁয়াজটা ভেজে। আর ওতে আমি কয়েকটা গোটা জিরেও দিয়েছি, ওটা দেখাইনি আমি। পেঁয়াজটা আমি আস্তে আস্তে ভেজে নেব, খুব জোরে ভাজলে হবে না, কারণ পুড়ে যাবে। পেঁয়াজটা যখন বাদামি কালার রং নিয়ে নিয়েছে, তখন আমি ওইদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, ওইতেই আমি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে পুরোটা একসঙ্গে কড়াইয়ে দিয়ে দেবো তেলে। দিয়ে ভালো করে মশলাটা আমি কষতে শুরু করব। মশলাটা আস্তে আস্তে কষবো যতক্ষণ না তেল ছাড়বে। তারপর যে দুটো টমেটো কুচি ছোট ছোট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দেখতেই পেয়েছেন, আধা কাঁচা আধা পাকা, বেশিরভাগই কাঁচা। কাঁচা টমেটোর টক খেতে খুব টেস্ট লাগে, কারণ এখন বেশিরভাগ টমেটোটা কাঁচা পাওয়া যায় এই সিজনটায়। টমেটোটা দিয়ে টমেটো যখন গলে যাবে, সামান্য ধনেপাতা দিয়েছিলাম, দেওয়ার পর 1 গ্লাস মতো জল দিয়ে আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটিয়ে নিয়ে আমি ডিমের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তাহলে তো রান্না কমপ্লিট। এভাবে রান্না করে খাবেন বন্ধুরা, দারুণ লাগবে। বন্ধুরা পাশে থাকবেন। যারা এখনও ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী রান্না দেখতে এসছো আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। হওয়ার মুখে আমি ধনের পাতা কুচি কেটে আমি ছিটিয়ে দেবো, কারণ তার একটা ভালো একটা গন্ধ, ফ্লেভার আসে, ও টেস্ট আসে। ধনের পাতা খুব একটা সুস্বাদু টেস্ট আনে। রান্না কমপ্লিট। এইদিকে এবার আপনি এই টমেটো দিয়ে ডিমের বড়াটা যে টকটা হবে সেটা আপনি গরম গরম ভাতে খেয়ে দেখুন।